ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক। নমস্কার, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। কিন্তু কাল রাতে যে ঘটনা ঘটে গেছে আমাদের বাড়িতে, তো কি বলবো, সেটা নিয়ে যেন এখনও ভয়ে ভয়ে আছি। তো যাই হোক, আপনাদের সবটা পুরোটাই বলছি, তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। বৌদি চলে এসছে মাকে নিয়ে, মায়ের ডাক্তার ছিল, আর এই যে খেতে বসতে চলে যাবে, মায়ের ডাক্তার দেখানো হচ্ছে না। আমরা খাচ্ছি, তুমি খেয়ে নাও আগে। তো এই যে বৌদি আর মা চলে এসছে, আর মা সেদিন আমি বলছিলাম যে রিপোর্ট বা ব্লাড টেস্টের জন্য গেছিলো, তো রিপোর্ট নিয়ে একবারে চলে এসছে এখানে ডাক্তার দেখাবে। কিন্তু ডাক্তার হঠাৎ করে জানালো ডাক্তার এই সপ্তাহে বসবে না। তো কি হবে, অনেকটাই দেরি হয়ে গেল। আর ডাক্তার দেখানো হয়ে গেলে আমরা সবাই একসাথে তো ওখানে যাওয়ার কথা, তো সব কিছু কেমন যেন ডিসমিস হয়ে গেল। তো তবুও এই দেখি কি করা যায়। এবার ডাক্তার অন্য কোথাও বসছেন না, ডাক্তার নাকি হায়দ্রাবাদ চলে গেছে। তো এই যে মা এসেই, তো এই যে আমাদের একটা এই যে খেজুর গাছ ছিল, তো এই গাছটাকে সব ডালপাতা সব কেটে দেওয়া হয়েছে। তো মা এসেই দেখে নিয়েছে যে পাতা আছে। তো সে প্রথমে বলে চ্যাটাই বানাবে। আমি বললাম চ্যাটাই বানানোর দরকার নেই, এখন আর সেইভাবে নিচে বসা হয় না। তো সে তো ঝাঁটা বানানো শুরু করে দিয়েছে। তো এসে আর শাড়ি খোলেনি, এসেই বসে গেছে। তো এই সব করেই সময় কাটাবে এই কদিন, আর কি করা যাবে। তো এই যে সময় কাটাচ্ছে, ঝাঁটা বানাচ্ছে, মারা রোদ্দুরে বসে ওই সব করছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্না প্রায় শেষের পথে। তো রান্না বান্না সেরে আমিও যাব রোদ্দুরে, তার কারণ মা যে সবেদা এনেছিল, সেই সবেদাগুলো পাকলো কি দেখব। তো এই যে সবেদা সেই প্যাকেট আর যে পাতা দেওয়া ছিল সেইভাবেই নিয়ে চলে এসেছি। তো রোদ্দুরে বসে বসে এবার খাওয়া হবে। আর এটা কিন্তু খুব মজা না, শীতকালে বসে বসে রোদ্দুরে বসে বসে এই যে সবেদা খাওয়া। আর তোজো আর তান খাবে এখন লেবু, তার কারণ এখন বেলা 11টা বাজে, আর এই সময় ওরা লেবু খায়, প্রতিদিনই লেবু খাওয়ানো হয়। কি খাবি? হ্যাঁ, বাবু না লেবু? লেবু বলো, লেবু বাবু। তাই লেবু খাওয়ানোর পরে এবার ওদেরকে নিয়ে যাব উঠোনে। উঠোনে ওরা একটু এবার খেলবে, এই যে দুই ভাই খেলছে। কি হয়েছে, নিয়ে এসছো দাদাকে? আবার চলে যাচ্ছে? আবার না, ওটা আবার চলে যাচ্ছে। এই দাদা, চলে যাচ্ছ কেন? কি হলো, কি হলো? এসো 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 এসো। এই ছোট নেমেছে, ছোট গাড়ি থেকে নামতে পেরেছে। কি আসো, এই তুমি নামতে পেরেছো? তোজো, এই তো তোজো নামতে পেরেছে। বসো তুমি, তোজো একা একা বসো। এই দেখো ভাই একা বসছে, ভাই একা একা বসেছে, তুমি বসো। কি হয়েছে? হ্যাঁ, তোমার আবার কি হলো? চালাও চালাও, গাড়ি চালাও। ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক। রোদ্দুরে স্নান করছো, খুব মজা। রোদ্দুরে স্নান করছো, স্নান করেছো? রোদ্দুরে একটু থাকো, হ্যাঁ একটু রোদ্দুরে থাকো, স্নান করেছো? তো বন্ধুরা, ওদের স্নান হয়ে গেছে, আর ওরা এবার খাবে, আর খাইয়ে ওদের ঘুম পাড়িয়ে দেবো। তো দেখা হচ্ছে একবারে সন্ধ্যাবেলা। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, প্লিজ দেখতে থাকুন। তো এই যে সন্ধ্যাবেলা একবারে মুড়ি মাখা আর গরম গরম চা নিয়ে চলে এসেছি। আর এখন একদমই সন্ধ্যাবেলা, এবার মা যাবে 7টা সাড়ে 7টার দিকে যাবে। তো এখন এই চা মুড়ি খাচ্ছি আমরা, খাওয়ার পরে তারপরে মা যাবে। তো সবাই গেলে ভালো হতো, তো সবাই আমরা যাচ্ছি না, তার কারণ অনেকটা দূরে, আর এই বাইরে খুব ঠান্ডা, ওই জন্য তোজো তানকে নিয়ে আর যাবো না, মা একাই যাচ্ছে। ঠাম্মা বিয়ে বাড়ি যাচ্ছে।
বিয়ে বাড়ি। চলো চলো মার কাছে চলো, ওই ঘরে চলো, আমি একটু দোকান থেকে কুরকুরি এনে দিই। হ্যাঁ টাটা। জুতো জুতো আছে। ওদের ঠাকুমা বিয়ে বাড়ি চলে যাওয়ার পরে ওদেরকে নিয়ে আমি এই যে গল্প করছিলাম আর এভাবে সময় কাটাচ্ছিলাম, দুজনকে এভাবেই আমি সামলে রেখেছিলাম। তারপরে রান্নাবান্না করে খেয়ে শুয়ে পড়েছিলাম, শুয়ে পড়ার পরে তারপরে ওই ঘটনা। তো দেখুন বন্ধুরা, এখন রাত 1টা বাজে, আমরা পুরো দিব্যি ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে ঘরের মধ্যে খুব জোরে একটা আওয়াজ হলো। তারপর লাইট জ্বালতেই উঠে দেখি এই যে এই গুড নাইটের তেলের এটা পড়ে আছে এখানে। বাবা, আমি ঠিক করে কথা বলতে পারছি না, ভয়ে গা কাঁপছে, এখান থেকে পড়ে আছে। তারপরে আমরা লাইট জ্বেলে দেখি যে এই সুইচ বোর্ডের গায়ে এই যে এটা ছিল, এটা হচ্ছে কালার চাপ। কি অবস্থা, মানে কি বলবো, আমার আর বলার ভাষা নেই, ভয়ে আমি কিছু করতে পারছি না। তারপরে অনেক কষ্টে আর কি সাপটা করা হয়েছে। তো এখনও বেঁচে আছে, মানে জাস্ট ওকে আহত করা হয়েছে। তো আমার মনে হচ্ছে কালাচ, কিন্তু আমি সঠিক বুঝতে পারছি না বা রাতে চিনতেও পারিনি, ওই জন্য বলেছি। কিন্তু তবুও মানে আমি শিওর নই যে কী সাপ। তবে রাতে তবে বিষাক্ত সাপ এটা বলতে পারি। আমি তো ঠিক চিনতে পারিনি বা আমরা ঠিক চিনতে পারিনি। তো বন্ধুরা, আপনারা তো মানে ছবি দেখে জানি না কতটা বুঝতে পারবেন ভিডিওটা দেখে। তো যদি বুঝতে পারেন আর যদি জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি সাপ হতে পারে, ঠিক আছে? তো এইসব করতে করতে অনেক রাত হয়ে গেছিলো আর রাতে ঠিক করে ঘুমও হয়নি। তো সকালে অনেক বেলায় উঠেছি আর ঘুম থেকে উঠতেই দেখি যে এই যে শাঁকুলু বাজছে। তো এই যে বিয়ে বাড়ি মা গেছিলো একদম আমাদের বাড়ির পাশেই, কিন্তু মানে যেখানে বাড়ি ভাড়া নিয়েছিল বিয়ে বাড়ির জন্য সেটা অনেক দূরে, আর বাড়ি আমাদের পাশেই। তো এই যে বরকনে চলে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। তো আশা করি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণে সবাই খুব ভালো থাকুন, টাটা।